এমপি আনার হত্যার পর আবারও আলোচনায় খুলনার চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল। ঘটনা জানাজানির পর আত্মগোপনে তার পরিবার। দক্ষিণাঞ্চলে চরমপন্থীদের দাপট না থাকলেও শিমুল এখনও খুলনার ফুলতলার মূর্তিমান আতঙ্ক। তার সম্পর্কে কোনো তথ্য দিতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। খুলনা থেকে SM হাবিবের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নের নাসির ভূঁইয়া সড়কের শিমুল ভূঁইয়ার বাড়ি এখন তালাবদ্ধ। ঘটনা জানাজানির পর পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া, বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকির বাড়িতেও ঝুলছে তালা। ভূঁইয়া বাড়ি এখন একেবারেই শুনশান নীরবতা। কোথায় গেছে তা জানেন না পাশের বাড়ির সদস্যরাও। আমি তো কাউকে বাসায় দেখছি না, শুধু তার ভাইকে দেখছি। তন্ময়, সে একটু প্রতিবন্ধী। 20 বছর প্রায় 20 বছর তো বাড়িতেই আসে না, আমার সাথে দেখা হয়নি। অভিযোগ রয়েছে ভূঁইয়া পরিবারের রোশানলে পড়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সর্দার 1998 সালে খুন হন। এরপর 2010 সালে ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকে হত্যার পর ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মিঠুকেও 2017 সালে হত্যা করা হয়। সব দলমল যে নিজে আছে ফুলতলায়, সে যা কয় তারপর আগে কোনো কথা কয় না, তার কথাই চলে। রিমান্ডে থাকা খুলনার দিঘলিয়ার বারকপুর গ্রামের জিহাদ হাওলাদার পেশায় রংমিস্ত্রি। অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে জেল খাটার পর প্রায় 1 বছর আগে বাড়ি ছেড়ে মুম্বাই পালিয়ে কসাইয়ের কাজ শুরু করে। তবে শিমুল ভূঁইয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা তা জানেন না তার স্ত্রী। সর্বশেষ ওর সাথে আমার কথা হয়েছে 9.5 মাস আগে। কয় তারিখে কি এটা আমার মনে নাই। পরে আমার ফোনটা একটা ফোন ছিল ভাঙ্গারি, ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। পরে আমার সাথে আর কোনোদিন যোগাযোগ হয় নাই। তো মৃত্যু হয়ে যাক, মরে যাক, ওদি কি হবে, ওদি কি হবে কি? বাজারে পচা এক পোয়া মাছের দাম 100 টাকা, ওর দাম তো 1 টাকাও নেই। পুলিশের রেকর্ড অনুযায়ী শিমুল ভূঁইয়ার বিরুদ্ধে 4টি হত্যাসহ প্রায় 1 ডজন মামলা রয়েছে। 2টি মামলায় তিনি জেলও খেটেছেন। এরপর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন প্রায় 10 বছর ধরে। অপরদিকে তার ভাইপো তানভীরের বিরুদ্ধে ফুলতলা থানায় 3টি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলা রয়েছে তার ছোট ভাই শিপলুর বিরুদ্ধেও। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।